পার্লারের ব্যবসা করে মাসে ৩ লাখ টাকারও বেশি আয় করছেন ২৬ বছরের তরুণী ফাহমিদা ইসলাম। মাসে আলহামদুলিল্লাহ ২ লাখ ৩ লাখ টাকার উপরে আয় আছে আল্লাহর রহমতে। শুধু তাই নয়, ফাহমিদা তার আয়ের একটি অংশ দান করেন বৃদ্ধাশ্রম, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায়। আমি আমার এই পার্লার থেকে যারা সার্ভিস নিবে তাদের থেকে 5% একটা পার্সেন্টেজ আলাদা করে রাখি, যেটা হচ্ছে আমরা চাই যে বৃদ্ধাশ্রম আছে, পথ শিশু আছে বা এতিমখানা আছে, ওইখানে আমরা এই টাকাটা প্রদান করব যেন হচ্ছে তাদেরও একটা কাজে আসে। নরসিংদীর পলাশ উপজেলার বাসিন্দা ফাহমিদা ইসলাম নানা চড়াই উতরাই ও বাধা বিপত্তি পেরিয়ে আজ তিনি সফল নারী উদ্যোক্তা। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে পার্লারের কাজ শেখেন তিনি। আমার আম্মুর কাছ থেকেই আমার কাজ শিখা, পার্লার সেক্টরের সম্পূর্ণ কাজ আম্মুর হাত থেকেই শিখা। আমার আম্মু যদি না থাকতো আমি এখন এই পর্যন্ত আসতে পারতাম না। সব দিক দিয়ে, শুধু কাজের শিখানোর দিক দিয়ে না, সব দিক দিয়ে আম্মুর কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, তাই আজকে আমি এতটুকু আসতে পেরেছি। এরপর ২০১৬ সালে ছোট পরিসরে পার্লারে যাত্রা শুরু করলো। নানা বাধায় বন্ধ হয়ে যায় তার সে স্বপ্ন। তবুও থেমে না থেকে পুনরায় ২০২১ সালে ১ লাখ টাকা ব্যয়ে শুরু করেন প্রিয়া বিউটি পার্লার। তো আমি যেহেতু পার্লারের কাজটা বুঝি, ছোট কাল থেকেই এটা সম্পর্কে ধারণা আছে, তো আমি পার্লারের বিজনেস স্টার্ট করি। তো সেই থেকেই আমি হচ্ছে সরকারি কলেজ অনার্স ভবন গেটের সামনে একটি বিল্ডিং এ প্লেস খালি পাই, টুলেট দেখে নাম্বার থেকে ১ লাখ টাকা অ্যাডভান্স করে খুবই সীমিত আকার একটি পার্লার স্টার্ট করি। কখনো হার মানিনি, ইনশাল্লাহ কখনো হার মানবো না। হয়তোবা প্রতিটা বাধাই আসে আরেকটা জয়ের জন্য, ইনশাল্লাহ প্রতিটা বাধা অতিক্রম করে জয়ের দিকে যাব। শুরুতে মাসে মাত্র ৭ থেকে ৮ হাজার টাকা আয় হতো ফাহমিদার। এরপর অনলাইনে কাজের ছবি পোস্ট করার পর দিন দিন বাড়ে তার জনপ্রিয়তা। প্রথম দিক দিয়ে তো ভাইয়া এমনও দিন যেত যে মাসে ৭-৮ হাজার টাকাও হতো না। আমি ফেসবুকে একটি পেজ খুললাম, আমার এখানে দিলারা জাহান ঋতু নামের একজন টিকটক করে, ও আসলো, ফেসবুকে ওর পেজ আছে, মোটামুটি ভালো একটা পরিচিত ফেস। তো ও চুল স্ট্রেট করলো, বললো কি আপু আমি তোমার কিছু ভিডিও শুট করে দিই, আর আমার থেকে ভিডিওগুলো তুমিও তোমার পেজে আপলোড দিও। তো ওর থেকে আমি ভিডিও নিয়ে পেজে আপলোড করলাম, ও আমাকে আবার ব্রাইডাল শুটও ওকে দিয়ে করালাম। তারপরে দেখলাম যে চুলের ভিডিওগুলো আপলোড করার পরে আমাকে সবাই রেসপন্স করছে কোথা থেকে করেছেন, মানে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ভাইরাল হলে যা হয়, তো ওই রকমেরই ওর কাছ থেকে অনেক ক্লায়েন্ট পেলাম। এরকমের পেজে ভিডিও আপলোড দিতে দিতে আমার এই ছোট পার্লারটা আমি আস্তে আস্তে বড় করলাম। কিন্তু ফেসবুকের যেই অবদান, এটার কারণে আমার বিজনেস আজকে এই পর্যন্ত এসেছে। প্রিয়া বিউটি কেয়ার থেকে আমি আজকে বায়ো স্কিন কেয়ার নামে নরসিংদীতে আরেকটি প্রতিষ্ঠান স্টার্ট করতে পেরেছি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। একসময় ফাহমিদার এমন উদ্যোগে তার বন্ধুরা হাসাহাসি ঠাট্টা করত, কিন্তু বর্তমানে তারাই চাকরির জন্য আসেন ফাহমিদার কাছে। ক্লাসমেটরাও বলতো যে এত ভালো একটা প্রতিষ্ঠানে পড়তেছিস, তুই ভালো জব পাবি, মার্চেন্ডাইজিং জব মানে ভালো একটা জব, তো এটা রেখে কেন তুই পার্লারের বিজনেসে গেছিস, মানে এটা নিয়ে অনেক হাসাহাসি হতো। দেখা যেত যে আমি ফেসবুকে আমার পার্লারের কোনো একটা পোস্ট শেয়ার করবো, এটা নিয়ে অনেক হাসাহাসি, তার কারণে আমি অনেক সময় শেয়ার করতাম না। কিন্তু এখন যেই স্থানে আছি, অনেকে আমার কাছ থেকে জব চাচ্ছে, জব চায় যে আমাকে এটা জব দাও। বর্তমানে ফাহমিদার প্রতিষ্ঠানে কাজ করছেন 16 জন নারী, যার বেশিরভাগই শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি কাজ শিখে নিজেকে স্বাবলম্বী করে তুলছেন তারা। এছাড়াও গরিব অসহায় নারীদের প্রথমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থাও করেন এই নারী উদ্যোক্তা। আমার এখানে 15-16 জন আছে এখন বর্তমানে, আর 2-1 জন বাদে সবাই স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি তারা হচ্ছে একটা জব করছে। আমি কিন্তু ফেসবুকে প্রায় সময় পোস্ট করি যে আমার এখানে ফ্রি কোর্সের মাধ্যমে হচ্ছে চাকরি দেওয়া হবে, যেমন আমি ওদেরকে 3 মাস কোর্স করাচ্ছি, পাশাপাশি স্যালারি দিচ্ছি 3 মাস পর থেকে, এবং যারা হচ্ছে একটু মোটামুটি অভিজ্ঞ তাদের আগে থেকেই স্যালারি দিচ্ছি, একটা কন্ট্রাক্টের মাধ্যমে রেখে তারপরে জব দিচ্ছি। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেরই হচ্ছে চাকরি চলে যাচ্ছে, সবাই একটু শহর থেকে গ্রামে চলে আসছে। তখন চিন্তা করলাম আমি আসলে জব পাবো, তো কি করা যায়। ফাহমিদার ভিডিও দেখে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীরা আসেন সেবা নিতে। তার পার্লারে নারীদের জন্য হাইড্রোফেশিয়াল, লেজার ট্রিটমেন্ট, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেনিকিউর, পেডিকিউর সহ 50-এরও বেশি সেবা দেওয়া হয় বলে জানান এই উদ্যোক্তা। আমার এখানে হাইড্রোফেশিয়াল, আমার এখানে বেস্ট সার্ভিস সবাই বলে নরসিংদীতে, কারণ আমি রিজনেবলে হাইড্রোফেশিয়াল দিচ্ছি, এবং প্রোডাক্টস গুলো হাইড্রোফেশিয়ালে সাধারণত ইন্ডিয়ান প্রোডাক্টস ইউজ করছি। হাইড্রোফেশিয়াল, হেয়ার ট্রিটমেন্ট এগুলোই আমার এখানে মেকওভার সাইডটা থেকে এগুলোই বেশি চলছে। সব থেকে বেশি আশ্চর্য লাগে যে সিলেট, শ্রীমঙ্গল থেকেও ক্লায়েন্ট আসে চুল স্ট্রেট করার জন্য। এই বিষয়গুলো আমার কাছে অনেক
আশ্চর্য লাগে যে মানুষ এত ভালোবাসা দিয়েছে। কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলো হচ্ছে আমাদের নর্মাল প্রতিদিনের ক্লায়েন্ট। আর দূর দূর থেকে যেমন ঢাকা থেকে, বরিশাল থেকে, শ্রীমঙ্গল থেকে এইগুলো একটু দূর দূর থেকে আসে। এদিকে ফাহমিদার এমন সফলতা দেখে অনেকেই নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সকল প্রতিকূলতা এড়িয়ে আগামীতে এই সেক্টরে নারী উদ্যোক্তা বাড়াতে কাজ করতে চান এই তরুণ নারী উদ্যোক্তা। আমি চাই যেন আমার মতো যারা সমাজে আরো নারীরা আছে যারা জীবনে কোনো কিছু করতে চায় তারা যেন বিউটি সেক্টরে কাজ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। সমাজে সকল নারী সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, কারো উপর যেন তারা ডিপেন্ডেন্ট না হয়।